এবং যারা তার সন্তান সন্ততি রয়েছেন এখনো দীক্ষা পাননি, আপনারা কিন্তু কখনো দুঃখ করবেন না। রুদ্রাক্ষ ধারণ করুন, নববিধান পাঠ করুন, সঙ্গে যাতায়াত করুন, দেখবেন গুরুর কৃপা আপনার উপর অবশ্যই অবশ্যই বর্ষিত হবে। তার দীক্ষা আপনি অবশ্যই প্রাপ্ত হবেন। মনে কখনো দুঃখ করবেন না। এখানে অনেক আলোচনা হয়েছে, মঙ্গলঘট সম্বন্ধে কেউ কিছু বলেনি। গুরুদেব আমাদের একটি সুন্দর মায়েদের জন্য এটা প্রবর্তন করে দিয়েছেন, মঙ্গল ঘট। এই মঙ্গল ঘটের দায়িত্ব দিয়েছেন মায়েদের হাতে। যে গৃহে, গুরুদেবের বিভিন্ন পুস্তকে লেখা আছে, যে গৃহে মঙ্গল ঘটের ঠিক সেবা পুজো হবে সে গৃহে অকাল মৃত্যু হয় না, অন্ন কষ্ট হয় না। কিন্তু অনেক জায়গায় তো মঙ্গল ঘট করার পরেও হয়। তাহলে আপনি বলবেন, তাহলে মঙ্গল ঘটের সেবা করি কেন আমার এরকম হলো? কিন্তু মঙ্গল ঘটে সেবা পুজো করার তো কিছু নিয়ম আছে, সেটা আপনাকে পালন করতে হবে। আপনি সকালবেলা গুরু সেবা না করে আপনি নিজে সেবা করে নিলেন, গুরুকে উপবাসে রাখলেন। যেখানে গুরুদেব আশীর্বাদ বাণী দ্বিতীয় খণ্ডে বলেছেন, তোমার ঘরের এক কোণে আমাকে একটু জায়গা দিও, সব তোমরা দখল করিয়া ভোগ করিও না, আমি কিন্তু তোমাদের সংসারে একজন। আজকে আমি মহাদেব ধর্মসভায় এসেছি, আমার গৃহে গুরুদেব আছে। আমি যেখানে যাই গুরুদেবকে আমি মনে করি নিয়ে বসে আছেন আমার গৃহে। আমি বলেছি, গুরুদেব আমি আজকে মা দিয়ে ধর্মসভায় যাই, তুমি আমার সংসারগুলো রক্ষা রেখো। আমি প্রতিটি জায়গায় বলে যাই, গুরুদেব আমার কথা শোনেন। তাহলে আপনারাও সেটা করুন, কারণ গুরুদেব আপনার গৃহে একজন অভিভাবক হিসাবে তিনি সেখানে বিরাজ করছেন। তাহলে তাকে কি আপনি আগে সেবা না দিয়ে আপনি নিজের সেবা গ্রহণ করবেন? এই জন্য বলছেন, মঙ্গল ঘটের সেবা পুজো যদি আপনি ঠিক উপলব্ধি করতে চান, আপনি প্রথমে সকালবেলা মঙ্গল ঘটের সেবা পুজো করে নিন, তারপরে আপনি আপনার সেবা করুন। দিন সারাদিন পড়ে রয়েছে, এটা মায়েদের কর্তব্য। তাহলে মঙ্গল ঘটের ঠিক সেবা পুজো করবেন আপনারা। আর শ্রীগুরু সংঘ পত্রিকার সকলকে গাহা করতে বলবেন গুরুদেব। যদি পত্রিকা তুমি নাও পড়তে পারো, পত্রিকা ঘরে রাখবা, একটু ধূপ ধুনা দেবা, তাতে তোমাদের অনেক দোষ কেটে যাবে, গ্রহ শান্তি হবে। এই তো আমাদের বিধান, নটি বিধান, এমন করে বিধান দেননি। এইটা আমরা পালন করতে পারবো না। তিনি তার বাণীর মধ্যে বলেছেন, আমাদের আশিস ভাই তো বললেন, আমার এই অমৃতময় ধর্ম যিনি গ্রহণ করবেন, তিনি যতই নিচি জাতি হন না কেন, যতই পাপী হন না কেন, তাকে কিন্তু আমি এক জন্মেই যদি আমার নির্দেশ মতো কর্ম করেন, সেই শাশ্বত রাজ্যে পৌঁছে দেবেন। নিজের ঘর যেটা, সেখানে গিয়ে আমাকে আর এইসব মায়া জগতে ভোগ করতে হবে না। আমার পিতা, আমার মাতা, আমার বোন, আমার সন্তান, সেখানে কিন্তু এসব জ্বালা যন্ত্রণা নেই। সেখানে সবই গুরুময়, সেখানে সবই গুরুর ইচ্ছায় প্রতিফলিত হয়। যেখানে গুরুদেব গেছিলেন কৈলাসে, সেই গুরুধামে যাওয়ার আমাদের সঠিক ঘর আমাদের নির্মাণ করতে হবে। যাক, আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করবো না, আমাকে অনেক দূর